সীমান্ত হত্যাকাণ্ড কি কখনো বন্ধ হবে না? সীমান্তে প্রতিনিয়ত বিএসএফের গুলিতে আমাদের বাংলাদেশিদের হত্যা করা হচ্ছে। ফলানির নাম আমরা সবাই কি ভুলে গেছি? যে ফলানিকে মেরে তার কাঁটার উপর ঝুলিয়ে রেখেছিল বিএসএফ। ঠিক তেমনই আজকে স্বর্ণ দাস নামে এক 13 বছরের স্কুল ছাত্রীকে বিএসএফ গুলি করে হত্যা করেছে। পত্রিকাটি ইত্তেফাক পত্রিকা একটা হেডলাইন করেছে, সীমান্তে কিশোরী হত্যা, জঘন্য ঘটনা উল্লেখ করে তীব্র প্রতিবাদ ঢাকার। কারণ এই ভারত এবং বাংলাদেশ সীমান্তে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটিয়েই যাচ্ছে ভারতের বিএসএফের। কিন্তু আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময়ে ভারতকে কোনো প্রতিবাদ জানায়, কিন্তু এবার স্বর্ণ দাস হত্যাকাণ্ডের পররাষ্ট্র উপদেষ্টা এবার ভারতকে তীব্র প্রতিবাদ জানিয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মৌলভীবাজারের জুড়ি উপজেলার স্বর্ণ দাস নামে এক কিশোরী নিহত হওয়ার ঘটনায় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার ঢাকায় ভারতীয় হাইকমিশনে পাঠানো প্রতিবাদ লিপিতে এই ধরনের নির্মম ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এই যে সীমান্ত হত্যাকাণ্ড, এটা প্রতিনিয়তই বিএসএফ ঘটিয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ এত বছর ধরে কখনো প্রতিবাদ করেনি। কিন্তু এবার স্বর্ণ দাস হত্যাকে কেন্দ্র করে বাংলাদেশ কিন্তু এবার ভারতকে তীব্র প্রতিবাদ জানিয়েছে। আমরা চাই ভারত বাংলাদেশ এবং পার্শ্ববর্তী দেশ একটা সুসম্পর্ক আছে, যাতে এই সুসম্পর্ক বজায় থাকে। সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। একে অপর প্রতিবেশী সীমান্ত এইভাবে হত্যাকাণ্ড করতে থাকলে তাহলে সম্পর্কটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি।